ইউরোপে আসার পরে একটা হতাশাজনক গুল্লি পেলাম। এটা হচ্ছে বাংলাদেশের নামকরা গুল্লি মাতৃ মনিজ। এখানে সব বাঙালি ভাইরা আছে, যেখান থেকে যাচ্ছে তো যাই কথা হয় শুধু হতাশা আর হতাশা। সেখানে সিরিয়াল ধরে রয়েছে দেশ থেকে 25 লাখ 30 লাখ 20 লাখ 3 বছর 4 বছর কষ্ট করে এই ইউরোপ আসে। আসার পর এখানে শুধু হতাশা, চাকরি নাই, এইটা নাই সেটা নাই, কাগজ নাই, দালালের খোঁজ খবর নাই, কেউ কারো খবর নেয় না। সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, এই কাগজ নাই, এই সমস্যা এই সমস্যা। বা ইউরোপে আসার সময় যে যারাই টাকা দেন দালালের ভারী করে একটু চিনে রাখেন, যাতে আসার পরে হতাশা নিয়ে থাকতে না হয়। হতাশাটা নিয়ে বাঙালি ভরা ভাই। একটা গুল্লি মাতৃ মনিজ, পুরা সংসদে পর্যন্ত বাংলাদেশের হতাশা গুল্লি এটা নিয়ে কথা হয়। সবাই জানে এই গুল্লির তো হতাশা। পুরা ইউরোপে কোথাও রাস্তাঘাটে জিনিস রাখা যায় না। দেখেন একটা বাঙালি ভাইয়ের দোকান, বিগ বাজার, দেখেন রাস্তার সামনে কি ভিড়। কয়েকদিন পর এসে নিয়ে যায় পুলিশ আলায়, এই সব কিছু ফালে দেয়। তাও রাস্তার ভিতরে জিনিসপত্র রাখবো, প্রতিদিন আসে, 2-1 দিন পর আসে থাকে, আসে জিনিসগুলো ফালায়, তাও রাখি। মানে আমরা করে সোজা করা যায় না, যে কোনো উপায় আমার কেউ সোজা করতে পারে না। যত পাগল টাগল আছে সব এইগুলি তার ভিতরে আমাকে বাঙালি ভাইয়েরা দুনিয়ার হতাশা সব কিছু নিয়ে এগুলি তারটা দেখেন কি ঝামেলা, কি ঝামেলা এগুলিটার ভিতরে। পুরো পর্তুগাল অন্য কোথাও কোনো গল্লিতে এত মানুষ একসাথে থাকে না, এই গল্লিতে যত মানুষ থাকে একসাথে। ঠিক আছে ভাই, আমি আমার বাসার সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো থাকবেন। তার ভিতরে নতুন একটা দোকানটা হচ্ছে যে ইমরান খানের নামের, পাকিস্তানের আগের প্রেসিডেন্ট। এটা পাশে আমার বাসা। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। এটার ভিতরে সব পাকিস্তানি ফুড বিক্রি করা হয়। পুরো ইউরোপে আসার পরে একটা হতাশাজনক গুল্লি পেলাম। এটা হচ্ছে বাংলাদেশের নামকরা গুল্লি মাতৃ মনিজ। এখানে সব বাঙালি ভাইরা আছে, যেখান থেকে যাচ্ছে তো যাই কথা হয় শুধু হতাশা আর হতাশা। সেখানে সিরিয়াল ধরে রয়েছে দেশ থেকে 25 লাখ 30 লাখ 20 লাখ 3 বছর 4 বছর কষ্ট করে এই ইউরোপ আসে। আসার পর এখানে শুধু হতাশা, চাকরি নাই, এইটা নাই সেটা নাই, কাগজ নাই, দালালের খোঁজ খবর নাই, কেউ কারো খবর নেয় না। সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, এই কাগজ নাই, এই সমস্যা এই সমস্যা। বা ইউরোপে আসার সময় যে যারাই টাকা দেন দালালের ভারী করে একটু চিনে রাখেন, যাতে আসার পরে হতাশা নিয়ে থাকতে না হয়। হতাশাটা নিয়ে বাঙালি ভরা ভাই। একটা গুল্লি মাতৃ মনিজ, পুরা সংসদে পর্যন্ত বাংলাদেশের হতাশা গুল্লি এটা নিয়ে কথা হয়। সবাই জানে এই গুল্লির তো হতাশা। পুরা ইউরোপে কোথাও রাস্তাঘাটে জিনিস রাখা যায় না। দেখেন একটা বাঙালি ভাইয়ের দোকান, বিগ বাজার, দেখেন রাস্তার সামনে কি ভিড়। কয়েকদিন পর এসে নিয়ে যায় পুলিশ আলায়, এই সব কিছু ফালে দেয়। তাও রাস্তার ভিতরে জিনিসপত্র রাখবো, প্রতিদিন আসে, 2-1 দিন পর আসে থাকে, আসে জিনিসগুলো ফালায়, তাও রাখি। মানে আমরা করে সোজা করা যায় না, যে কোনো উপায় আমার কেউ সোজা করতে পারে না। যত পাগল টাগল আছে সব এইগুলি তার ভিতরে আমাকে বাঙালি ভাইয়েরা দুনিয়ার হতাশা সব কিছু নিয়ে এগুলি তারটা দেখেন কি ঝামেলা, কি ঝামেলা এগুলিটার ভিতরে। পুরো পর্তুগাল অন্য কোথাও কোনো গল্লিতে এত মানুষ একসাথে থাকে না, এই গল্লিতে যত মানুষ থাকে একসাথে। ঠিক আছে ভাই, আমি আমার বাসার সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো থাকবেন। তার ভিতরে নতুন একটা দোকানটা হচ্ছে যে ইমরান খানের নামের, পাকিস্তানের আগের প্রেসিডেন্ট। এটা পাশে আমার বাসা। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। এটার ভিতরে সব পাকিস্তানি ফুড বিক্রি করা হয়।